আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে মুন্সিগঞ্জের বিক্রমপুরের সাতঘরিয়া কবরস্থান। এটা কবরস্থানটা অনেক বড় এবং অনেক সুন্দর পরিবেশ। এখানে পুরুষ মহিলা উভয়কেই দাফন করা হয়। আর আপনারা দেখেন প্রতিটি কবরের সামনে ছোট্ট একটি করে সাইনবোর্ড দেওয়া আছে। সাইনবোর্ডে মৃত ব্যক্তির নাম, জন্ম তারিখ, মৃত্যুর তারিখ এবং ঠিকানা দেওয়া আছে। আর এটা শুধু কবরস্থান না, পাশেই রয়েছে সাতঘরিয়া কবরস্থান মাদ্রাসা। আর এখানে মসজিদ রয়েছে, এই যে পাশে আপনাকে দেখাচ্ছি, এখানে পুরান মসজিদ রয়েছে। এই যে আগে একটু কবরস্থানটা ভালো করে দেখাই। এখানে অনেক বড় জায়গা মিলে কবরস্থান। এটা হচ্ছে এখানকার ইউনিয়নের বেশ কিছু দাতা লোক জমি দান করে এখানে কবরস্থান তৈরি করেছে। এই যে পাশে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাতঘরিয়া কবরস্থান মাদ্রাসা। আর এটা আমি গতকাল 30শে মার্চ আমার দাদা শ্বশুর মারা যায়। আর আমরা আজকে ওনাকে আমার দাদা শ্বশুরের বেলা 10টার দিকে জানাজা হয় এবং জানাজার পরে দাফন করা হয়। এই যে ওই পাশে আপনাকে দেখাচ্ছি যে নীল গম্বুজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে মসজিদ। এটা নতুন মসজিদ। পাশে একটা পুরান মসজিদ রয়েছে। আর এই যে সামনে লাল 2টা লোক বসে আছে, এটা হচ্ছে অজুখানা। আর এই লালটার ভিতরে ওয়াশরুম, টয়লেট রয়েছে। এখানে মহিলাদের জন্য 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা রয়েছে। আর এই যে ওই পাশে গেট দেখলেন, ওইখানে হচ্ছে মেইন রাস্তা। তো এখানে যদি আপনারা আসেন, অবশ্যই দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। এই যে এটা হচ্ছে মাদ্রাসার ভবন। আর এই যে এই গেট দিয়ে ওই পাশে গেলে কবরস্থান। আমরা এখন কবরস্থান থেকে বের হয়ে আসছি, এই পাশে এসেছি যে মসজিদ এবং মাদ্রাসার মাঠে। আর আর আমরা আমার দাদাকে দাফন করার পর 10টার পর দাফন করি এবং আসরের নামাজ পড়ে আমি, আমার খালাতো ভাই, ছোট ভাই এবং আমার শ্বশুর, আমরা 3 জন মিলে আসরের নামাজ পড়ে কবর জিয়ারত করতে আসছি। আসার পর আমার শ্বশুর বলল যে, আইনুল একটু কবরস্থানটা পুরো এলাকাটা একটু ভিডিও করে রাখো তো। এই যে এটা হচ্ছে পুরান মসজিদ। এই মসজিদ আগে ছিল। এই যে আমার শ্বশুরকে দেখতেছেন, উনি কথা বলতেছে। আর এই জায়গাটাতে হচ্ছে অজুখানা। এই যে ওয়ালে লিখে আছে, এই দিক দিয়ে হচ্ছে মহিলাদের প্রবেশ পথ। এখানে মা বোনদের 5 ওয়াক্ত নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়েছে। এই যে নতুন মসজিদ, নীল গম্বুজ দেখা যায়। আপনারা যদি এই জায়গাটাতে একটু ঘুরতে আসেন, তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। সুন্দর একটা জায়গা, সুন্দর পরিবেশ। তো ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ।